নমস্কার, কেমন আছেন সবাই? আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আজকে শনিবার, এখন এই সকাল 9টা মতন বাজে। তিনিশারও স্কুল ছুটি, সৌমিত্ররও অফিস ছুটি। মা এখন তরকারি কাটছে। আজকে না আমার দিদিরা আসবে, পিস্তত দিদিরা। তিনিশার সেই বহু আকাঙ্ক্ষিত সেই লাইট জ্বলা জুতো আলটিমেটলি দাদানের সাথে গিয়ে কিনে এনেছে। এই যে দেখুন, ওই জুতোটাই এখন পরে রয়েছে। অনেক খুঁজে খুঁজে লাস্টে কোন দোকানে একটা পেয়েছে, ওখান থেকে কিনে এনেছে। আজকে মনে হয় ও রাত্রেবেলা একটু শান্তি করে নিশ্চিন্তে ঘুমাতে পারবে আনন্দে। তো আজকে তো আমার দিদিরা আসবে, তার জন্য মা রান্না করছে। এই যে কাতলা মাছ করেছে, বাকিটা তুলে রেখেছে অন্য বাটিতে। ইলিশ মাছ করেছে, আরও লতি করেছে, আমের চাটনি, এঁচোড় চিংড়ি, লাল শাক, ডাল, আলু ভাজা এইসবই করেছে। তো এখন এই 1:30 মতন বাজে, ওরা জাস্ট ঢুকলো। তিশির জন্মদিনে সেই আমরা গেছিলাম যে, তারপর আজকে আবার তিনিশার সাথে তিশির দেখা হলো। ভারী আনন্দ দুজনের, মানে মাস 3 আগে দেখা হয়েছিল। আমার আরেক দিদিও আসছে, ওর সাথে তো আমার বছর 4 পর দেখা হচ্ছে। ওর কনসিভ করা, ছেলে হওয়া, আমার ছেলে, আমরা কেউ কারোর বাচ্চাকেই আর দেখিনি। আজকে ওকে প্রথম দেখবো, ওর ছেলেকে আর কি। তিশির সাথে তাও দেখা হয়েছে। ওর ছেলের এখন 2.5 বছর 3 বছর মতো বয়স। সব কটা বাচ্চা একসাথে খেলা করছে। বাড়িটা একদম চাঁদের হাট। ওই যে অরেঞ্জ জামা পরা, ওটাই ওর ছেলে। কি মিষ্টি হয়েছে দেখুন, সব বাচ্চাই ভারী মিষ্টি হয়। ওকে তো আজকে আমি প্রথম দেখলাম। এই যে দিদি, ও এখন তিশানের সাথে খেলছে। তিশানের এক মাসিমণি, আমার ছোটবেলার খেলার সাথী। ওদের মানে ও আরেক দিদি আমরা সবাই একসাথে খেলতাম। এখন মা সবাইকে খেতে দিচ্ছে, সবার হয়ে গেলে তারপরে আমরা বসবো। বাচ্চাগুলোকে না আমরা খাইয়ে দিয়েছি, একদম লাইন দিয়ে বসে যে যার বাচ্চাকে খাইয়েছি। এখন আমরা খেতে বসেছি। কালকে তো তিশানের জন্মদিন গেছে, তো ওরা তো সবাই ওয়ার্কিং, এবার ছুটি ছিল না বলে আর আসতে পারেনি ওরা, তাই আজকে এসেছে। কতদিন বাদে এভাবে একসাথে মাটিতে বসে খাচ্ছি। আজকাল আমাদের সবার পাটার সমস্যার জন্য অনেকে টেবিল চেয়ারে বসে খেতে হয় ঠিকই, ওটা বেশি সুবিধাজনক অনেকের কাছে। তবে আমার কিন্তু মাটিতে বসে খেতে দারুণ লাগে। মাটিতে বসে খাওয়া, একসাথে গল্প করা। আর এই যে জামাইবাবু, আরেক জামাইবাবু আসতে পারেনি, এ হচ্ছে মানে এক দিদির বর। এখন বিকেলবেলা বাচ্চাগুলো সব নিচে খেলতে এসেছে। নিচে একটা ছোট্ট পার্ক মতো আছে, ওখানে মনের আনন্দে খেলছে। ওদের খেলা দেখে না আমার ছোটবেলার কথা মনে পড়ছে। আমরাও তো ছোটবেলায় কানামাছি, লুকোচুরি, কুমিরডাঙ্গা, কিতকিত কত কিছু খেলতাম। কি ভালো ছিল না বলুন দিনগুলো। এখন তো বাচ্চাদের খেলার সময় আছে তো সাথী নেই, সাথী আছে তো সময় নেই, এই আর কি। সন্ধ্যাবেলা ঘরে চলে এসেছি। আমাদের নিচের ফ্ল্যাটে না একটা বাচ্চার আবার জন্মদিনের নিমন্ত্রণ, তো তিনিশার নিমন্ত্রণ। তিনিশা, ক্রিস যাচ্ছে। তিশি তো একটু বড়, তাই তিশিও যাচ্ছে ওদের সাথে। আর কোকো মানে আরেক দিদির ছেলে, ওর ডাকনাম কোকো, বায়না করছিল। একটু মাংস মাখিয়ে রেখেছি, সন্ধ্যাবেলা একটু ভাজবো বলে। এই যে দাদু আর নাতি একসাথে দোলনা চড়ছে, একদম কি দারুণ মুহূর্ত। আর ইনি হচ্ছে মানে এই দিদির শাশুড়ি মা। এর আগেও কাকিমা আমাদের বাড়িতে এসেছিল সেই বছর 5 আগে। আবার আমরা তো তারপর চলে গেছিলাম, আবার এখন এসেছে। খুব ভালো লাগছে ওরা যে সবাই মিলে এসেছে। অনেকবার করে ওদের বাড়িতেও আমাদেরকে যেতে বলছে। আমাদের বাড়ির থেকে না ওদের বাড়ি এই 30 কিলোমিটার মতন দূর হবে। যাব দেখি কেমন লেগেছে লন্ডনে। আচ্ছা, এখন এই যে এই করিডোরে ওরা জন্মদিন থেকে চলে এসেছে। এখন ওই কোকোকে ওই দিদি প্যারাম্বুলেটারে চড়াচ্ছে। সব বাচ্চাগুলো খেলছে। তিশান আমার কাছে তো, তাই ডলি সেই চিকেনগুলো ভাজছে, সেই মাখানো। সেই ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, ওরকম অবস্থা আর কি ওর। এখানে এসেও ও রান্না করছে।
ভালোই হয়েছে দেখতে। আমি তো খাই না, ওরা বললো খেতেও ভালো হয়েছে। এটা হচ্ছে এখন পরের দিন সকাল। কালকে আমরা অনেক গল্প করে ঘুমোতে ঘুমোতে তো 1:30-2 বেজে গেছিল। ওরা আজকে চলে যাবে। এখন তিনিশা আর তিশি দুজনে মিলে খেলা করছে। এখন এই 9টা মতো বাজে সকাল, আর তিশান কোকো দাদার সাথে খেলা করছে। আবার কবে দেখা হবে কি জানি। সবাই ব্যাঙ্গালোরেই থাকি আমরা, তবু তো ওদের অফিস টফিসও থাকে, ব্যস্তও থাকে। আমাদেরকে বলেছে এরপর আমাদেরকে ওদের বাড়ি যেতে। যাবো তো অবশ্যই, কবে যাব দেখি। তিনিশা তো এখন থেকেই মন খারাপ করা শুরু করে দিয়েছে। ও না কেউ বাড়িতে এলেই জানেন তো এরকম করে, কেউ চলে যেতে পারবে না, সবাইকে থাকতে হবে। ওদেরকে বলছি দুপুরবেলা খেয়ে যেতে, কিন্তু ওদের বাড়িতে আবার গেস্ট আসার কথা, তাই এখন এই 12টা 12:30 বাজে ওরা বেরিয়ে যাচ্ছে। আদর করে দাও, আর তো দেখা হচ্ছে না, চলে যাচ্ছে ওরা। কখন যাবে? এক্ষুনি। এখন আর আসবে বলো। নিচে চলে এসেছি। তিনিশার কান্নাকাটি শুরু হয়ে গেছে। কেউ আসা মানেই তাকে থাকতে হবে। কাকিমা বারবার বলছে আবার আসতে, আমরাও বলছি তোমরাও আবার আসবে। খুব ভালো কাটলো দিনটা। এত দূরে থাকি তো, এত দূরে থেকে কাছের মানুষদের কাছে পেলে বড্ড ভাল লাগে। কাকিমা কিন্তু ভীষণ সুন্দরী এখনো। এবার তিনিশাকে সামলানো ভারী কাজ যে মেয়েটা, কেউ আসলেই এরকম করবে ও। শেষ টাটাটুকু দিয়ে দিক, এরপরে আমরা ওদের বাড়িতে যাব। এখন না এই বিকেল 5টা মতো বাজে। আমাদের নিচের ফ্ল্যাটেরই একজন আজকে প্রথম ওরা কাপড়ের বিজনেস শুরু করছে, তো ঘরে এসে আমাদেরকে নেমন্তন্ন করে গেছিলো, মানে সব মহিলাদেরকে আর কি। তো আমি আর তিশানের জেম্মা আমরা দুজন এখানে এসেছি। তাই কুর্তি টুর্তি দেখছি আর কি, দেখি পছন্দ হলে কিনবো। ওদের আজকে প্রথম এই ব্যবসাটার আর কি উদ্বোধন। বেশ ভালো লাগছে। এখানে একজন কেকের বিজনেস করে আছে, একজন চকলেটের করে। এই যে এনারা দুজনই পিঙ্ক জামা পরা আর ব্লু জামা পরা, এনারা দুজন একসাথে শুরু করছে আর কি। তো একটা কুর্তি নিলাম, আমিও একটা নিয়েছি আর জেম্মা 2টো মতো নিয়েছে। তাই প্রথম বলে আজকে কেক কাটছে। ওদের সামনের দিনগুলো খুব ভালোভাবে কাটুক, একদম খুব ভালো প্রতিষ্ঠা পাক, এই শুভ কামনাই করি। আজকে তাহলে ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এটুকুই, টাটা।